গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর সহ ৮ জেলার মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রেলপথ যোগাযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। স্টেশনটিতে ৪টি আন্তনগর ও ২টি কমিউটার এবং ৩টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করে। তবে গত ১ বছর ধরে ইঞ্জিন সংকটের কারণে ৩টি লোকাল ও মেইল ট্রেন বন্ধ রয়েছে। পুরাতন স্টেশন ভবন হওয়ায় ২০২১ সালে তা ভেঙে ফেলা হয়। বর্তমানে স্টেশনে কার্যক্রম পরিচালনা করা হয় একটি টিনের খুপড়ি ঘরে। ঝড় বৃষ্টিতে ভিজে আর তাপদাহে দায়িত্ব পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। বিশ্রামাগার, টয়লেট সহ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে যাত্রীরাও। কিছু কাজ করে আর কিছু মেরে ধরে খায় শেষ করে দেয়। এইভাবে দীর্ঘদিন যাবৎ আমরা ভোগান্তি ভুগতেই আছি। ওয়েটিং রুমটাও নাই, তারপর ওয়াশরুমগুলোও ঠিক নাই। বিভিন্ন মাদকের আঁকড়া অনেক সময় দেখা যায়, কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা আমরা এখানে আদৌ দেখি নাই। ভবন হচ্ছে এভাবে সময় যাচ্ছে। তো বৃষ্টির দিনে পানি পড়ে, আবার রোদের সময় তাপমাত্রার সময় থাকা যায় না। স্টেশন মাস্টারের অভিযোগ, ২০২২ সালে নতুন ভবন নির্মাণ প্রকল্প শেষ হবার কথা থাকলেও এখনো কাজ শুরুই হয়নি। দীর্ঘ ৫ বছর আগে স্টেশন ভবনটা ভাঙার পর থেকেই আমরা এই টিন সেটে অফিস করতেছি, যেখানে অনেক কষ্ট করে আমরা কাজ করতেছি। দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৮ লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর।